তোমার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারি? আল্লাহু আকবার। মক্কার রমণীরা হযরতে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল, কিন্তু কেউ বিবাহ করার চান্স পেলেন না। শুধু একজন ভাগ্যবতী রমণী হযরতে আমেনা। আল্লাহু আকবার। নবীজির আম্মা জান হযরতে আমেনার সাথে হযরতে আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ হযরতে আমেনা যখন একসাথে থাকলেন, বেশ কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন আর আরবের রমণীরা তার দিকে তাকায় না, মক্কার রমণীরা তার দিকে তাকায় না। বলতে পারেন হুজুর তাকাইবে কেন, বিবাহ তো একটা করছি। আরে মিয়া, বিবাহ একটা করলে কি হয়েছে? একটা যুবক তো 4টা পর্যন্ত। আরবের মানুষ এখনো করে, করে না? বাংলাদেশেও করে, করে কি করে না? যার অর্থ আছে, সম্পদ আছে, শারীরিক শক্তি আছে, তার জন্য আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ার অনুমোদন দিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক রমণীরা এসে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আবার মুখ ফিরায় নেয়। কেমন যেন আগের মতো আকর্ষণ আর পায় না চেহারার মধ্যে। একটা কৌতূহল জাগে কি জাগে না? হযরতে আব্দুল্লাহ বলে, মক্কার রমণীরা তোমরা আমার সাথে এমন করো কেন? কেমন যেন আমার চেহারার দিকে তাকাও, আবার ঘুরে চলে যাও। আরবের রমণীরা, মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহ খোদার কসম করে বলি, আজ থেকে 1 সপ্তাহ আগেও তোমার চেহারার মধ্যে কি যেন ফুটে উঠতো, এখন আর তোমার আর চেহারার মধ্যে আমরা ওই জিনিসটা দেখতে পাই না। আল্লাহু আকবার। কিভাবে পাবে, কিভাবে পাবে? ভাগ্যবান আব্দুল্লাহর ঔরস থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন মানবতার মুক্তির দিশারিকে। ঠিক কিনা বলেন? হযরত আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর চলে আসলেন। আপনারা জানেন দুনিয়ার নিয়ম হচ্ছে, কোন মহিলা যদি গর্ভবতী হয়ে যায়, কোন মা কোন বোন যদি গর্ভবতী হয়, তাদের শরীরের আকার আকৃতির পরিবর্তন হয়, হয় কি হয় না? অথচ রাহমাতুল লিল আলামিন তার মায়ের পেটে হযরতে আমেনা বলে, আমার পেটে যখন আমার মুহাম্মদ এসেছে, আমি টেরও পাই নাই যে আমার পেটে কোনো সন্তান আছে। আল্লাহু আকবার। আরে কেন টের পাবে? হযরতে আমেনা বলে, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো দুঃখ হয় না, আমি কোনো কষ্ট অনুভব করি না। আল্লাহু আকবার। কেন অনুভব করবে? আমার নবী তো হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবী যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, সকাল হবে হবে এমন সময়, সকাল হবে হবে এমন সময়, সূর্য উঠবে উঠবে তার আগে একটু অন্ধকার হয় কি হয় না? সকাল যখন হয়, সূর্য যখন ওঠে, সুবহে সাদিকের আগে কেমন যেন পুরা দুনিয়াটা বেশি অন্ধকার হয়ে যায়। ওই সময় আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। হযরতে আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হইলেন, দুনিয়াতে আসলেন, আমি মক্কা থেকে তাকাইলাম, দেখলাম সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে কোন পর্যন্ত? সিরিয়া পর্যন্ত। মনে হয় লঞ্চের লাইট মারছে। আল্লাহু আকবার। মনে হয় বরিশালের বড় লঞ্চের লাইট এর চাইতে আরো বেশি আলোকিত। হযরতে আমিনা বলে, আমি মক্কা থেকে মনে হয় সিরিয়ার রাজধানী দামেস্কটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আগমন করলেন, ঠিক অত্যাচারী বাদশাহ কিসরার রাজপ্রাসাদের উপরে 13টা গম্বুজ ছিল। কয়টা গম্বুজ? আল্লাহর নবী আগমন করলেন, সাথে সাথে 13টা গম্বুজ মাটির সাথে আল্লাহ মিশায় দিছে। কারণ এই কিসরা ছিলেন অত্যাচারী বাদশাহ। কি ছিলেন? আল্লাহর নবী আগমন করলেন, বাদশাহ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কিরে, এত বছর ধরে রাজত্ব করতেছি, কোনদিন তো এমন অবাক ঘটনা ঘটে নাই, আমার রাজপ্রাসাদের গম্বুজগুলো কেন মাটির সাথে মিশে গেল? সকালবেলা হলো,
বাদশাহ গণকদেরকে ডাকলেন, ও গণকেরা আমার দরবারে আসো। তার রাজ্যে যত গণক ছিল সব বাদশার রাজপ্রাসাদে আসলো। বাদশাহ বলে, আজকে তো আমার রাজপ্রাসাদে একটা অবাক কাণ্ড ঘটে গিয়েছে। গণকেরা বলল, কি হয়েছে? একজন গণকের হাত ধরে বাদশাহ তার রাজপ্রাসাদের ছাদে নিয়ে গেল। দেখলো রাজপ্রাসাদের মধ্যে, ছাদের মধ্যে 13টা গম্বুজ ছিল, একটাও নাই, আল্লাহ মাটির সাথে মিশায়া দিছেন। গণক বাদশার হাত ধরে বলে, বাদশাহ আপনার এই ছাদের অবস্থা এমন কেন হলো? গম্বুজগুলো কেন কেন ভেঙে গেল? বাদশাহ বলে, বাবারে আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। গণক এই অবস্থা দেখে নিচে আসলেন। রাজপ্রাসাদে এসে বাদশাহ যখন তার চেয়ারের মধ্যে বসলেন, এবার গণক বলে, বাদশাহ আপনার জন্য দুঃসংবাদ, আপনার জন্য আমি কোনো খুশির সংবাদ দিতে পারছি না। বলে, কি দুঃসংবাদ, কি দুঃসংবাদ? বলে, বাদশাহ আপনার রাজপ্রাসাদের গম্বুজগুলো এই জন্যই ভেঙে গিয়েছে, গতকাল রাত্রে এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর পয়গম্বরের আবির্ভাব হয়েছে। আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। বলে, বলো কি? আরে আল্লাহর পয়গম্বর যদি দুনিয়াতে আগমন করে আমার রাজপ্রাসাদের গম্বুজগুলো কেন ভাঙবে? বলে, আপনার রাজপ্রাসাদের গম্বুজ ভাঙার কারণ হলো আপনি অত্যাচারী বাদশাহ, মানুষের উপর অত্যাচার করছেন। অত্যাচারের দিন আর বেশি দিন চলবে না, আগামীর বিশ্ব হবে সেই পয়গম্বরের বিশ্ব। আল্লাহু আকবার বলে। গণক বলে, বাদশাহ বহুত ক্ষমতা দেখাইছেন, বহুত মানুষের উপর অত্যাচার করছেন, এবার কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। অত্যাচারের দিন শেষ। এই দুনিয়ার জমিনে আগমন করেছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন, দুনিয়ার জমিনে আগমন করেছেন। বাদশাহ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বলল, যেই পয়গম্বর আগমন করেছে তার বাড়ি কোথায়? বলে, তার বাড়ি হচ্ছে মক্কা। বলে, আমি তাকে হত্যা করব। গণক বলে, তুমি তো হত্যা করবা দূরের কথা, তার একটা পশমও তুমি ছিঁড়তে পারবা? পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছেন, এই দ্বীন কোন মানুষের বানানো দ্বীন নয়, এই দ্বীন কোন রাজা বাদশার দ্বীন নয়, এই দ্বীন হচ্ছে কার? আল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর আগমন করলেন। নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেল। বলবো? চাচা আবু তালিব, নবীজি আস্তে আস্তে কিশোর থেকে যুবক হচ্ছেন। কি হচ্ছেন? যুবক হয়ে নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেরেরা নবীজির বিরুদ্ধে লেগে গেল। নবীজিকে মক্কার কাফেরা ভৎসনা করে, গালি দেয়, থুতু মারে, মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ। এবার চাচা আবু তালিব নবীকে ডাকলেন, ভাতিজা এদিকে আসো। ভাতিজা, মক্কার সব মানুষ তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দেয়। রাহমাতুল আলামিন বলে, চাচা আপনার সিদ্ধান্ত কি? বলে, আমার সিদ্ধান্ত তুমি যেটা করতেছো তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি তোমার কেন? বলে, ভাতিজা কুরাইশ বংশে কত যুবক জন্মগ্রহণ করেছে, কিন্তু খোদার কসম করে বলি তোমার মধ্যে আমি যা দেখতে পেয়েছি কোন যুবক কোন কিশোরের মাঝে আজ পর্যন্ত আমি সেগুলো দেখতে পাই নাই। রাহমাতুল আলামিন বলে, নবী ওগো চাচা, আপনি আমার সম্বন্ধে কি দেখেছেন, কি জানেন? চাচা আবু তালিব বলে, ভাতিজা তুমি সাধারণ কোনো মানুষ নও, আমার মনে হয় তুমি আল্লাহর নবী। আল্লাহু আকবার। ও চাচা কিভাবে বুঝলেন? বলে, কিভাবে বুঝবো? আমি এইভাবে বুঝতে পেরেছি, তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, তোমার চাচি আমাকে বলেছে তুমি যখন আগমন করেছো, সাধারণত দুনিয়ায় যখন ছোট শিশু বাচ্চারা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন তাদের শরীরের মধ্যে রক্ত থাকে, থাকে কি থাকে না? শরীরের মধ্যে রক্ত থাকে, সেই রক্তটা পরিষ্কার করতে হয়। ও ভাতিজা মুহাম্মদ,
তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলা, তোমার চাচি আমাকে বলেছে, খোদার কসম করে বলি তোমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত আমরা পাই নাই। কে যেন তোমাকে পাক সাফ করে ধুয়ে মুছে তোমার মায়ের পেট থেকে বের করেছে। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন বলে, চাচা আপনি আমার সম্বন্ধে আর কি জানেন? বলে, ভাতিজা ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন তাদের নাভি কাটতে হয়। কাটতে হয় কি হয় না? ও ভাতিজা, তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, তোমার চাচি বলেছে আমার কাছে তোমাকে নিয়ে আসছে, দেখলাম তোমার নাভি আমরা কাটবো তো দূরের কথা, কে যেন তোমার নাভিটাকে তোমার মায়ের পেটের মধ্যেই কেটে দিয়েছে। ও ভাতিজা, এখানেই কি শেষ? চাচা আবু তালিব বলে, এখানেই শেষ নয়। একদিন সন্ধ্যার সময় তোমার মা তোমাকে দোলনার মধ্যে শোয়ায় রাখছে। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেছে, আমার কলিজা ছটফট করতেছে ভাতিজাকে দেখার জন্য। আমি তোমার বাড়িতে আসলাম তোমাকে দেখার জন্য। দেখি তোমাকে সন্ধ্যার সময় একটা দোলনার মধ্যে শোয়ায় রেখেছে। দেখি আকাশের চাঁদ তোমাদের বাড়ির উপরে এমন ভাবে উঠেছে, তোমাদের বাড়িটা পুরো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি এই দৃশ্য দেখে আরো বেশি আগায় আসতে নিলাম। দেখি আমি যত আগাই চাঁদও তোমার দিকে তত আগায়। আল্লাহু আকবার। আমার হাঁটার আগেও চাঁদ তোমার দিকে আগাইতেছে, তোমার বাড়ির দিকে। আমি তো ভয় পেয়ে গেলাম, চাঁদ আস্তে আস্তে একেবারে তোমার চেহারার কাছে চলে আসছে। আমি ভয় পেয়ে গেলাম নাকি চাঁদ আবার আমার ভাতিজার উপরে আশ্রে পড়ে। কিন্তু ভাতিজা, খোদার কসম করে বলি, চাঁদ আশ্রে পড়বে তো দূরের কথা, আমি দেখলাম আকাশের চাঁদ আমার ভাতিজা মুহাম্মাদের সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আপনি রহমত, আপনি বরকত। সিদ্দিক আকবর বলে, আমার নবী কেমন রহমত কেমন বরকত তোমরা শুনবা কিনা? সাহাবীদেরকে বলতেছেন। হযরতে আবু বকর বলে, শোনো শোনো, আমার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। সিদ্দিক আকবর সহ আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে লাগলেন, মদিনার পথ তো আর মাটির পথ না, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথ ছিল পাহাড়ি পথ, পাথরের পথ। এখন তো আধুনিক রাস্তাঘাট, ছিল আগে আল্লাহর নবীর আমলে কোনো রাস্তাঘাট ছিল না। পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে পাথরের উপর দিয়ে যেতে হতো। আল্লাহর নবী পাহাড়ের উপর দিয়ে যখন যেতেন, পাথরের উপর দিয়ে যখন যেতেন, সিদ্দিক আকবর বলেন, আমি আমার নিজের চোখে দেখলাম একটা উঁচু পাহাড়, শক্ত পাহাড়, চোক্কা পাহাড়। ওই পাহাড়ের উপরে নবী হাঁটতেছেন, একটা পাথরের উপরে নবীজির পা লাগলো। আমি খোদার কসম করে বলি, সাহাবীদেরকে বলতেছেন, আমার নবীর পা ওই পাথরের উপরে রাখার সাথে সাথে পাথরটা মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহু আকবার। মনে হয় না আমার নবী পাথরের উপরে পাড়া দিয়েছে, মনে হয় নরম কোন তুলার বালিশের মতো, মখমলের বালিশের মতো আমার নবীর পায়ের নিচে পাথরটা গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, আমার কৌতূহল হলো, দেখি আমি পাড়া দিলে পাথর এরকম নরম হয় কিনা। আবু বকর বলে, না, হয় না। নবীজি হাঁটতেছেন, আমি নবীজিকে বললাম, ওগো আল্লাহর নবী, আপনি হাঁটতেছেন, আমার কষ্ট হচ্ছে, দয়া করে যদি একটু খেদমত করার আমাকে সুযোগ দিতেন। রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আমি আপনাকে কি সুযোগ দিব? সিদ্দিক আকবর বলে, ওগো নবীজি, আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন, আমি আপনাকে আমার কোলের মধ্যে তুলে নিতাম। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, আমি যখন আমার নবীকে আমার কোলের মধ্যে তুলে নিলাম, মনে হয় না আমি কোনো মানুষ, আমার কোলের মধ্যে তুলে নিয়েছি। আল্লাহু আকবার। এত বড় একজন শক্তিশালী যুবক আমার কোলের মধ্যে আমি টেরই পেলাম না, মনে হয় 1.5-2 কেজি ওজনের একটা বাচ্চা আমার কোলে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, আমিও হাঁটতে নিলাম, আর আমার কৌতূহল হলো, দেখি তো
এবার আমি পাথরের উপরে পাড়া দিলে কেমন হয়? সিদ্দিকে আকবর বলে, আমি নবীকে কোলে নিয়ে যখন আমিও ওই পাথরের উপরে পাড়া দিলাম, ওই পাথরটা মনে হয় একেবারে তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার কিছুদিন যাওয়ার পরে এবার আবু বকর, নবীজি বলে, আবু বকর আমাকে নামায় দেন। রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আমাকে নামায় দেন। আবু বকর বলে, না, আর একটু খেদমত করি। নবীজি পীড়াপিড়ির কারণে সিদ্দিকে আকবর নবীজিকে কোল থেকে নামায় দিলেন। এবার হাঁটতেছে। আবু বকর বলে, আমি তো এবার পাথরের উপর পাড়া দেই, আগের মতো তো আর নরম হয়। আরে কেন হবে? এতক্ষণ তো তোমার কোলের মধ্যে ছিলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়। কি দেয়? কি দেয়? কি দেয়? আকাশের মেঘমালা ছায়া দেয় আমার নবীর মাথার উপরে। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসা। আরো জোরে বলেন। আমার নবীর চেহারার মধ্যে, শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। কেনই না হারাম হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর বলেন, আমরা মরুভূমিতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত? জীবনে হাঁটছেন? 10 কিলো হাঁটলেই তো কাইতে পড়ে যায়। এবার বুঝেন, সেই যুগে রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। 1450 বছর আগে চিন্তা করা যায়? ওইদিকে আবার মক্কার কাফেরেরা সৈন্য লাগাই দিছে নবীকে ধরার জন্য, মারার জন্য। সুরাকাকে পাঠায় দিছে, যাও মুহাম্মদকে খোঁজো। নাউজুবিল্লাহ। নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে পাহাড়ের চূড়ায় দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। সিদ্দিক আকবর বলে, ওগো নবীজি, একটু ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা তো লাগবেই, এত দূরের পথ, এত বড় জার্নি, এত বড় সফর। নবীজি বলে, আবু বকর, দেখো দেখো কোন বাড়িঘর। আগে তো আমরাও দেখি যে ছোটবেলায় যখন বেড়াইতে যেতাম, গাড়ি ছিল না, না, 10-12 কিলো হাঁটার পরে মানুষের বাড়িতে যেয়ে পানি চাইতাম, না না? প্রচন্ড গরমের মধ্যে, চাচি 1 গ্লাস পানি দিবেন? 1 গ্লাস টিউবওয়েলে ঠান্ডা পানি খেয়ে গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু, এভাবে করিত না? ঢাকা সকালবেলা হাঁটা শুরু করতো। সেই মনে করেন সদরপুর থেকে হাইটা ফরিদপুরে যাইতো মামলার তারিখ, না? শরীয়তপুর থেকে হাইটা ফরিদপুরে আসতো আগে আমাদের দেশের মানুষ। বলতাম, এটা কিভাবে সম্ভব? কয়, বলে আজানের সময় হাঁটা শুরু করতাম। মানুষ হাঁটলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। সিদ্দিক আকবর বলে, ওগো নবীজি, একটু কেমন যেন পানির পিপাসা লাগছে। রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, দেখেন কোন আশেপাশে বাড়িঘর পাওয়া যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে তাকায় দেখলেন একটা বাড়ি দেখা যায়, একটা লোকালয় দেখা যায়। রহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আল্লাহর নবী, অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। নবীজি বললেন, চলো চলো আমরা ওই বাড়িতে যাই। হাঁটতে হাঁটতে ওই বাড়িতে গেলেন। যখন ওই বাড়িতে যেয়ে উঠলেন, ওই বাড়ির ঘরের দরজায় যায় সিদ্দিক আকবর বললেন, কেউ আছেন কিনা? ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার বললেন, কেউ আছেন কিনা? ঘর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার বললেন, এই বাড়িতে কেউ আছেন কিনা? একজন মহিলা জবাব দিল, ও তোমরা কারা পথিক? এখন তো আমার বাড়িতে পুরুষ নাই, আমি শুধু একা একজন মহিলা বাড়িতে আছি। বলে, আপনার পুরুষ কোথায় গেছে? বলে, আমার পুরুষ ছাগল চরানোর জন্য, ভেড়া চরানোর জন্য, দুম্বা চরানোর জন্য মাঠে গেছে। এবার বললেন, দেখো আমরা অনেক দূরে যাব, আমরা পথিক, আমরা মুসাফির, তোমার বাড়িতে কোনো খাবার টাবার আছে কিনা? ওই ঘর থেকে আওয়াজ আসলো, আরে আমরা তো গরিব মানুষ, রাখাল মানুষ, সকালবেলা কিছু বকরির দুধ দহন করেছিলাম, সেগুলো আমরা স্বামী স্ত্রী খেয়ে ফেলেছি, এখন আর ঘরে অবশিষ্ট কোনো খাবারও নাই। রহমাতুল লিল আলামিন ওই বাড়িতে যখন আসলেন, দেখলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। ঘরের সামনে কি? ওই বাড়িটা ছিলেন আবু মাবাদ, একজন সাহাবী, তার বাড়ি। তার স্ত্রীর নাম ছিল উম্মে মাবাদ,
আল্লাহ নবী ঘরের সামনে বকরিটা বাঁধা দেখলেন। নবীজি বললেন, আবু বকর, ওই ঘরওয়ালিকে জিজ্ঞেস করো এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করে খাই সে আমাদেরকে অনুমতি দিবে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন শোনেন, আপনার ঘরওয়ালা যখন বাড়িতে নাই, আমরা আপনার কাছে একটা দরখাস্ত করি, আপনার ঘরের সামনে একটা বকরি দেখা যায়, যদি অনুমতি দেন এই বকরি থেকে আমরা কিছু দুধ দহন করব, আমরা খাবো। ঘর থেকে উম্মে মাবাদ বলে, আরে এই বকরি থেকে আপনি দুধ দহন কিভাবে করবেন? এই বকরি তো একটা রোগা বকরি, হাঁটতে পারে না, চলতে, এ কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাওয়া। আরে সে তো একটা বিকলাঙ্গ, সে তো হাঁটতে পারে না, তার পা চলে না, সে তো একটা রোগাক্রান্ত বকরি, এই জন্য আমরা তাকে মাঠেও নিয়ে যাই না, সে চলতে পারে না, ফিরতে পারে না, সে আবার দুধ দিবে কোত্থেকে? রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এই বকরি থেকে দুধ দহন করতে পারি তার কোনো সমস্যা আছে কিনা, সে অনুমতি দিবে কিনা। ঘর থেকে আওয়াজ আসলো, হায় রে আগন্তুক পথিক, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই বকরি কিভাবে দুধ দিবে? সে তো হাঁটতেই পারে না। আবু বকর বলে, হাঁটতে পারে না, চলতে পারে না, এটা তোমার জানার বিষয় নয়, তুমি দুধ দহন করার অনুমতি দিবা কিনা। এবার ওই মহিলার একটু চোখের নজর পড়ে গেলেন আল্লাহর নবীর উপরে। আল্লাহু আকবার। ওই মহিলা দেখে, হায় রে, এই যুবকটা আমার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে পুরা বাড়িটা ঘ্রাণে ভরে গিয়েছে। আল্লাহু আকবার। ওই উম্মে মাবাদ বলে, আমি এমন একটা ঘ্রাণ পেয়েছি, খোদার কসম করে বলি, এত সুন্দর ঘ্রাণ আমি কোনোদিনই আর পাই নাই। আমার মনে হয় এটা দুনিয়ার কোনো সাধারণ ঘ্রাণ নয়, আল্লাহর জান্নাত থেকে ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, ওই যুবকটা যখন আমার বাড়িতে আসলো, আমি তার চেহারা দেখার পরে এতটা অবাক হয়ে গেলাম, এত সুন্দর চেহারার যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন। উম্মে মাবাদ বলে, আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলতেছেন, নবীর কণ্ঠের আওয়াজ ওই ঘর থেকে উম্মে মাবাদ শুনতেছেন। বলে, এই যুবকের কণ্ঠ এত সুন্দর, তার কণ্ঠের মধ্যে এত জাদু, তার কণ্ঠের মধ্যে এত শ্রুতি মধুরতা, আজ পর্যন্ত আমি কোন মানুষের কণ্ঠের মধ্যে এত শ্রুতি মধুরতা পাই নাই। আল্লাহর নবী তো তার সাথে কথা বলেনি নাই, শুধু একটু আবু বকরের সাথে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলেছেন। সেই গলার আওয়াজ তিনি শুনে অবাক হয়ে গেছেন, পাগল বেকারার হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ অবাক হইয়া বলে, ভাই তোমরা যদি পারো আমার বকরি থেকে দুধ দহন করো, আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, আপত্তি নাই। এবার আল্লাহর নবী বলে, আবু বকর ঘর থেকে একটা বালতি নিয়ে আসো। উম্মে মাবাদ বলে, হায় রে বোকারা, বালতি দিয়া কি করবা? ছোট গ্লাসেই তো দুধে ভরবে না, বালতি দিয়া কি করবা? সিদ্দিক আকবর বলে, ঘরওয়ালি তোমার তো চিন্তার দরকার নাই। আবু বকর এখনো আল্লাহর নবী যে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সেটা এখনো বলে নাই, তোমার জানার দরকার নাই, তুমি বালতি দাও। বড় একটা বালতি দিলেন ঘর থেকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ডান হাতটা শুধু বরকির পায়ের উপরে রেখেছি। আল্লাহু আকবার। ডান পাশের রানের উপরে রাইখা শুধু একটা থাপ্পড় মারছি। আল্লাহু আকবার। এক থাপ্পড় মারতি বকরি দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। বকরি দাঁড়ায় একেবারে শরীর টরিল ঝাড়া দিয়া হৃষ্টপুষ্ট হয়ে গেছে। সাথে সাথে বকরির দুধের মধ্যে, স্তনের মধ্যে দুধ চলে আসছে। আল্লাহু আকবার। স্তন দুধে ফেটে যাচ্ছে, ফুলে যাচ্ছে। আর বকরি আল্লাহর নবীকে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আল্লাহু আকবার। আপনি শুধু মানুষের নবী না, আপনি তো আমারও নবী। আপনার পবিত্র হাত, বরকতি হাত আপনি আমার উপরে রাখছেন। আমি ছিলাম একটা প্রতিবন্ধী বিকলাঙ্গ, আপনার বরকতি হাতের দ্বারা আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার।
বকরি বলে ওগো নবীজি দুধ দহন করেন, দুধ দহন করেন, আপনি আমার স্তনের দুধ খান আর আমি নিজেকে গর্ববোধ করছি। আল্লাহু আকবার। বকরি বলে আমার কপাল কত ভালো, রাহমাতুল লিল আলামিনের বরকতে হাত আমার শরীর মোবারকে রেখেছে। আল্লাহু আকবার। আপনার বরকতে হাত শরীর মোবারক আমার গায়ের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আল্লাহু আকবার। এবার নবীজির হাত মোবারক দিয়া বকরির স্তনের মধ্যে চাপ দেয় আর শুধু দুধ বের হয়। 5 কেজি ওজনের বালতিটা মুহূর্তের মধ্যেই ভরে গেল। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন বলে আবু বকর তুমি আগে দুধ পান করো। আবু বকর বলে না আপনি আগে। নবী বলে না তুমি আগে। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, মায়ার নবী, নিজে আগে খায় না, তার সাহাবী আবু বকরকে বলে আবু বকর আপনি আগে খান। আল্লাহু আকবার। আপনি আগে খান, অথচ দুইজনের সাথে এত গভীর সম্পর্ক। আল্লাহু আকবার। এবার সিদ্দিকে আকবর প্রথম দুধ পান করলেন, এবার নবীজিও দুধ পান করলেন। দুধ পান করার পরে এবার যেমন দুধ বালতির মধ্যে তেমনই আছে, এক ফোঁটাও। আরে কেন কমবে, কেন কমবে? নবী তো আমার রহমত, নবী তো আমার বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে বরকতে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার এক বালতি দুধ সহ আবু বকর সিদ্দিক উম্মে মাবাদকে বলল নাও তোমার দুধের বালতি। উম্মে মাবাদ বাহিরের দিকে তাকায় দেখে বকরিটা একেবারে হৃষ্টপুষ্ট হয়ে হাঁটাচলা করতেছে, দুধও এক বালতি। অবাক হয়ে গেল। অবাক তো হওয়ারই কথা, ঠিক কিনা বলেন? যে রোগা বকরি, অসুস্থ বকরি হাঁটতে পারে না, তার স্তন থেকে এক বালতি দুধ দহন করা হয়েছে, এর চাইতে আর অবাক করা কোনো ঘটনা হতে পারে? হতে পারে? আবু বকর সিদ্দিক বলে এবার তুমি দুধ খাও। এই কথা বলে বালতি দিয়া আবার নবী মদিনার দিকে দৌড় শুরু করছেন। একটু পরে আবু মাবাদ বকরি চড়ায়া বাড়িতে আইসা দেখে কেমন যেন একটা ঘ্রাণ, কেমন যেন একটা জান্নাতি ঘ্রাণ, কেমন যেন একটা খুশবুর ঘ্রাণ। আবু বকর ওই আবু মাবাদ এখনো জানে না তার বাড়িতে কে আসছে। আবু মাবাদ বাড়ির মধ্যে ঢুইকাই বলে স্ত্রী রে আজকে বাড়িতে ঢুইকা যেন কেমন একটা ঘ্রাণ পাইতেছি, বলো আমার বাড়িতে কি ঘটনা ঘটেছে? উম্মে মাবাদ বলে ওগো প্রিয় স্বামী, খোদার কসম করে বলি স্বামী, আমার জন্মের পরে আজকে এমন একটা ঘটনা আমি দেখেছি, কোনদিন আমি এমন ঘটনা আমার চোখে দেখি নাই। আল্লাহু আকবার। বলে কি দেখেছো? বলে গরিবের বাড়িতে হাতির পাড়া যেমন, বলে আজকে আমাদের বাড়িতে মনে হয় একটা রাজপুত্র এসেছে, এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত, তার এত সুন্দর চুল, তার গালগুলো এত সুন্দর, তার নাক এত সুন্দর। ও স্বামী আমি শুধু তার হাত দুইটা একটু দেখছি, এত ধবধবে ফর্সা। আল্লাহু আকবার। এত লাল সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ, ঘাড় মোবারকটা এত লাল। ও স্বামী তার চাইতে আরো অবাক কথা, তার কণ্ঠটা এত শ্রুতি মধুর, এত হৃদয়গ্রাহী কণ্ঠ, এত সুন্দর করে কথা বলে, আজ পর্যন্ত আমি কোনো মানুষকে দেখি না। এবার উম্মে মাবাদ বলে স্বামী ঘরে আসেন, এই বকরির দিকে তাকান, যেই বকরিটা হাঁটতে পারে না, চলতে পারে না, বলে দুধ পেলে কোথায়? বলে এই দুধ তো এই বকরি থেকে দহন করেছে। বলে কি? বলে আমাদের বাড়িতে যেই যুবক এসেছিল ওই যুবক তার হাত লাগানোর সাথে সাথে বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ বলে স্ত্রী রে, যাকে দেখার জন্য এই পথের মধ্যে বাড়ি বানাইলাম সে তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সে তো আমার কলিজার টুকরা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই স্ত্রী গাট্টি বস্তা রেডি করো, ব্যাগ রেডি করো, এই বাড়িতে আর থাকবো না। বলো তো ওই যুবক কোথায় গিয়েছে? বলে এই পথ ধরে গিয়েছে। বলে আমি বুঝতে পেরেছি, কলিজার টুকরা নবীজি মক্কা থেকে এসেছিলেন, মদিনায় চলে গেছে, আমি আর এই বাড়িতে থাকবো না, ওই নবীকে পাওয়ার জন্য আমিও মদিনায় চলে যাব। আল্লাহু আকবার।
এবার স্বামী স্ত্রী দুইজনে ঘর বাড়ি ছেড়ে মদিনার দিকে রওনা শুরু করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী তো হিজরত করে মদিনা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই দিক থেকে স্বামী ও স্ত্রী দুইজন মদিনায় চলে গেছে। এবার মদিনায় যায় খোঁজে, ভাই আল্লাহর নবী কোথায়, কোন বাড়িতে, বলে অমুক বাড়িতে। আল্লাহর নবী যে দেখেন আল্লাহর নবী তার হুজরার মধ্যে বসে আছেন। আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন যায় আল্লাহর নবীর সাথে পরিচয় হলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনাকে দেখার জন্য, আপনাকে খেদমত করার জন্যই আমি রাস্তার ধারে বাড়ি বানিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এমন একটা রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা সেই নবীর সৌভাগ্যবান উম্মত। আমরা কি সেই নবীর সৌভাগ্যবান উম্মত? হাসরের মাঠে সমস্ত পয়গম্বররা বলবে ইয়া নাফসি। কি বলবে? জোরে বলেন, জোরে বলেন। হযরতে মূসার কাছে যাবে, বলবে আমাদের জন্য সুপারিশ করবে, বলবে আমি পারবো না, ইয়া নাফসি। সমস্ত পয়গম্বরের কাছে যাবে, বলবে ইয়া নাফসি। সব পয়গম্বররা বলবে ইয়া নাফসি। আর আমার কলিজার টুকরা বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলেন। শুধু নবীর উম্মত হয়েই খুশি হলে চলবে না। নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা সেই সৌভাগ্য অর্জন করেছি। নবীকে আরো যদি আমরা খুশি করতে চাই, তাহলে অবশ্যই নবী সুন্নতগুলো মানতে হবে। কি করতে হবে? এই কারণেই নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, যে আমার একটা সুন্নত পালন করবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতের আমল করবে, যে আমার সুন্নতকে জিন্দা করবে, আমি নবী তাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার। নবীর সুন্নত কি? এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া। কথা বল। নবীর সুন্নত হলো এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া, থাপ্পড় মারা, নির্বাচনের সময় মারামারি করা। হ্যাঁ, এখন দেখবেন বাংলাদেশে নির্বাচন হইতেছে, কয়েক দফা মারামারি হয়ে গেছে এক একটা ইউনিয়নে, হয়েছে না? কয়েক দফা মারামারি। আরে ভাই, এই যে মারামারি করেন, কাটাকাটি করেন, কয়দিন বাঁচবেন, কয় ঘন্টা বাঁচবেন, কয় মিনিট বাঁচবেন, গ্যারান্টি দিতে পারেন? তাহলে এত কিছু করে লাভ কি? 2 দিনের দুনিয়া, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে এই দুনিয়ার জন্য এত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ কেন করেন? আপনি এখন মরে যাবেন, সকাল 10টার আগে আপনাকে কবরে ঢুকায় দেওয়া হবে। হ্যাঁ, কোটি কোটি টাকা পড়ে থাকবে, মাত্র 100 টাকা গজের কাফনের কাপড়, একটা আতর, একটা গোলাপ, নাকি ভাই, কয়েকটা বাঁশ, 3.5 হাত মাটি গর্ত করে আপনাকে আমাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে আমার নবীকে আগে কেউ সালাম দিতে পারছে? সিদ্দিক আকবর বলে, আজকে আমি নবীকে যেমনি হোক আগে কি করব? সালাম দিব। হযরত আবু বকর ছিলেন নবীজির চাইতে কি একটু বয়সে একটু বড় ছিলেন, আবার কিন্তু শ্বশুর জামাই। আল্লাহু আকবার। নবীজি ছিলেন জামাই, সিদ্দিক আকবর ছিলেন কি শ্বশুর। আল্লাহু আকবার। বয়সে বড়, শ্বশুর জামাইকে এত ভালোবাসে, আজকে আমি আমার জামাইকে কি করুম? সিদ্দিক আকবর বলে, পারি নাই, যাওয়ার আগেই নবী আমাকে সালাম দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আর আমরা নবীর এমন উম্মত, সালাম তো কেউ কাউরে দেই না, সালাম দিলেও আবার উত্তর নিতে চায় না। আছে না? সালাম দিছেন, আসসালামু আলাইকুম চাচা, একটু টাকা পয়সা আছে, একটু নেতা, প্রভাব প্রতিপত্তি, সালাম দিছে, মনে হয় ওর মুখের ভিতরে ঠাড়া পড়ছে। আরে মি আপনাকে সালাম দিয়েছে, আপনি একটা হাসি দিয়া বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা রাসূলের সুন্নাত। আপনাকে সালাম দিলে আপনি হাসি মুখে তার জবাব দিবেন। ঠিক কিনা বলেন? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম,
আমার সাথে একজন মিশরের ফ্রেন্ড ছিল, আমরা গেছি একটা মিশরের নাম করা একটা রেস্টুরেন্টে খেতে। তো খাবার অর্ডার করেছি, ওই যে সালাম দিছে, কিন্তু সে সালামের উত্তরটা আস্তে নিছে, জোরে নেয় নাই। খাবার অর্ডার দেওয়ার পরে মিশরি এমন রাগ করছে, ওরে ডাক দিছে, এদিকে আয়। আসছে, তোর আমি সালাম দিলাম, উত্তরটা আস্তে দিলি কেন? কথা কয় না। তুই কি মুসলমান না? বলে আমি মুসলিম। তো মুসলমান হলে সালামের উত্তর আস্তে নিলি কেন? তুই সালামের উত্তর জোরে নিবি। আমার ফ্রেন্ড এত রাগ করলো, চেহারা লাল হয়ে গেছে, মনে হয় জোরে মারবে। আরে তুই মুসলমান, তোর কাজ কর্মের মধ্যে মুসলমানিত্ব ফুটে উঠবে, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প তো ঠিকই একজনের, সে কোন জায়গায় গেলে হাত ধইরা ঝাঁকি মারে, মারে না? কুশল বিনিময় করে, কি আনন্দের সাথে। আর তুমি আমি মুসলমান, কত সুন্দর রাসূলের সুন্নত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, তোমার উপরে আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক, কত সুন্দর কথা। সালাম তো দেয় না, সালামের উত্তরও দেয় না, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে শুধু সালাম পাওয়ার জন্য বসে থাকে, আমি সালাম দিব কেন? আরে হ্যাঁ, আমার মসজিদের ইমাম, ছোট মানুষ হাবেস, 20 বছর বয়স, আর আমি 60 বছর, আমি তাকে সালাম দিব কেন? আছে না? সভাপতি সাহেব ভাব নিয়ে বসে থাকে, সালাম আমি তাকে দিব কেন? সে আমাকে সালাম দিবে না। নবীজি বলছেন যে আগে সালাম দেয়, তার দিলের মধ্য থেকে অহংকার দূর হয়ে যায়। কি হয়ে যায়? অহংকার দূর হয়ে যায়। আর যার দিলের মধ্যে অহংকার থাকবে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না। আরে অহংকার তো ছিলেন আবু জেহেল, অহংকারী তো ছিলেন ইবলিশ। কে? ইবলিশ অহংকার করছে। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলে অহংকার তো আমার চাদর। অহংকার কাকে মানায়? আল্লাহকে। জোরে বলেন, কাকে মানায়? অহংকার কাকে মানায়? আল্লাহকে মানায়, খালেককে মানায়। আরে মাখলুকের আবার কিসের অহংকার? এই কারণে এই রবিউল আউয়াল মাসের শিক্ষা, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কি করব ভাই? জোরে বলেন, জোরে বলেন। ঘরে যায়া স্ত্রীকে সালাম দিব, কি করব? হাসি মুখে। ঘরে যায়া বলবেন, এই কই ভাত দে, কি করস, খালি গরস, এভাবে বলবেন না। এভাবে বললে স্ত্রী আপনার ভাত ঠিকই বেড়ে দিবে, প্লেটটা সামনে দেওয়ার সময় একটা আছাড় মারবে, খা, কি খা। তরকারি রানবো, হলুদ মরিচ বেশি দিব, কি করবেন আপনি? পারবেন না, তার সাথে লবণ বেশি দিয়া দিব, ভাত বেশি ফুটায় ফেলাইবো, আপনি খালি কানবেন আর গালি দিতে পারবেন, কোন কি হবে না। ঘরে যায় স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো তুমি, ভালো আছেন? মাঝে মাঝে আপনি করে কইবেন। ভাত একটু নরম হয়ে গেছে, বলবেন না এটা কি রানছস, লাত্তি মেরে ফালায় দিন, পাতিল একদম ধরে ফালায় দিন, এভাবে না। বলবেন যে দেখো এত কষ্ট করে কাজ করি, শরীরের রক্ত পানি করে পয়সা কামাই, আরে ভাত তো হোটেলেও 100 টাকা হইলে খাইতে পারি, তোমার বাসায় কেন আসি, ঘরে কেন আসি, তোমার হাতে একটু ভালো করে খাওয়ার জন্য, একটু ভাতটা যাতে আর কি সারেন্ডার করতে হবে, কোনো উপায় নাই। কারণ যেহেতু গাদায় পানি খায়, গোলায় খায়, আগে চেয়ে একটু নরম হন, নরম হয়ে রাসূলের সুন্নতটা মানেন, সালাম দেন, নরম ভাষায় কথা বলেন, ধমক দিয়েন না। আপনার স্ত্রী যদি জাতের মেয়ে হয়ে থাকে, কিসের মেয়ে? এখানে জাত বলে আবার একটা কথা আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। আরে জাত যদি ভালো হয়, বংশীয় মেয়ে হয়, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি হয়, ধার্মিক যদি মেয়ে হয়, স্বামীর এতটুকুন কথাই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, আমি বয়ান এখনই শেষ করে দিব। বাংলাদেশের মানুষ নেতা খাতারা সহজে সালাম দিতে চায় না, আবার সালাম দিলেও কি আসসালামু আলাইকুম, কি আসসালামু আলাইকুম, সালামের কি স্টাইল, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম। কিন্তু নির্বাচন আইলে আবার নেতারা সালামের প্র্যাকটিস করে, জেরে দেহে তারাই কি কাডা আর আকাডা নাই, জেরে দেহে তারাই কি সালাম আর সালাম। কক্সবাজারের এক চেয়ারম্যান 25 বছর ধরে চেয়ারম্যানই করে, এর গায়ের জামা হইলো সিরা। আমি মাহফিলে গেলে আমাকে অনেক হাদিয়া দেয়, আমি এই মিয়া আপনি একটা চেয়ারম্যান, একটা ভালো জামা গায়ে দিতে পারেন না, গরো ভাঙ্গা,
তা চেয়ারম্যানই করেন কি দিয়া? কয় হুজুর বিশ্বাস করেন আমার চেয়ারম্যানই করার অমন টাকা পয়সা নাই, এটা সবাই জানে, কিন্তু আমার কয়েকটা কৌশল আছে যেগুলো অবলম্বন করি। কি কৌশল? বলে আমি যারে দেখি তারই সালাম দিই, ছোট বাচ্চা বৃদ্ধ মা, মার বয়সী বোনের বয়সী কি করি? সালাম দেই। কেউ যদি মনে করেন রাস্তায় দেয় হাইটা যায়, আমি যে তার হাত ধরে গল্প করি। এই আখলাকে চরিত্রগুলো কার? আল্লাহর, আল্লাহর নবীর। কার? আল্লাহ নবীকে শিখাইছেন। আল্লাহ কি নবীকে শিখিয়েছেন। আবার হুজুর কেউ যদি মারা যায় আমি তার জানাজায় সবার আগে যা উপস্থিত হই, আমার হাত দিয়ে আমি কবর খুঁজা দেই। তো যেই চেয়ারম্যান আইসা আগে আগে সালাম দেয়, হাত ধইরা হাঁটে, তারপরে আপনার বাবা মারা গেছে, চেয়ারম্যান এসে যদি কবর খোদে, আপনার ভোট কি ভূমিকম্প হয়ে গেল কি আপনি অন্য কাউরে দিবেন? দিবেন? বলেন দিবেন? আমার কথার সাথে লজিক আছে কি আছে না? যুক্তি আছে না? আরে আমার বাপের কবর খুঁজছে বেটা, ধুত, ভোট আমি ওরে দিমই না, আমার এই চেয়ারম্যানটাই দিমু। ঠিক কিনা বলেন? এই আখলাক কার? আল্লাহর নবীর। এই আখলাক কার? এই চরিত্র কার? আমরা যদি নবীর চরিত্রটাকে আমাদের মধ্যে ধারণ করি, আমাদের উপরে মানুষ সন্তুষ্ট হবে, আমার দ্বারা সমাজের মানুষ কষ্ট পাবে না, দুঃখ পাবে না, কষ্ট পাবে না, নির্যাতিত হবে না, মানুষ আমার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, শান্তিময় সমাজ কায়েম করতে হলে আল্লাহর নবীর সুন্নতের কোনো কি নাই? বিকল্প নাই। কি নাই? বিকল্প নাই। এই কারণে এই মাহে রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো, আমাদের ঘরের মধ্যে আল্লাহর নবীর সুন্নত জিন্দা করব। কে কে রাজি আছেন? একটু কচ্ছ করে হাত উঠান তো, হাত উঠান, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। হাত নামান। আমরা আমাদের নবীর এই সুন্নতগুলো আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে, ভাই ব্রাদার বন্ধুদেরকে আমরা এই সুন্নতগুলো শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। এলাকার যুব সমাজ, তারপরে মরহুম সুলতান ব্যাপারীর সন্তানেরা, আত্মীয় স্বজন, অত্র এলাকার আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। এই মাহফিলের জন্য তারা কষ্ট করেছে, এই মাহফিল আয়োজন হয়েছে। আপনারা খুশি নাকি বেজার? সত্যি খুশি তো? তাহলে আগামী বছর এই মাহফিল আয়োজন করার জন্য আপনারা সহযোগিতা করবেন তো? না আবার পিছে পিছে বিরোধিতা করবেন? হ্যাঁ, বিরোধিতা করবেন? কিছু মানুষ আছে মাহফিল নিয়ে এখন রাজনীতি করে, মাহফিল নিয়ে পলিটিক্স করে। আরে ভাই, কেউ যদি কোরআনের মাহফিল করতে চায় এখানে কোনো বাধা দেওয়ার, করুক, যে করতে চায় করুক। মাদ্রাসা বানাইতে চায় বানাক, মসজিদ বানাইতে চায় বানাক। সুতরাং আপনারা ওয়াদা করেছেন আগামী বছর মাহফিলে আপনারা সময় দিয়ে, অর্থ দিয়ে, মেহনত করে, শ্রম দিয়ে এই মাহফিলকে কি করবেন? সহযোগিতা করবেন। আজকে যদি এই মাহফিলটা না হতো, আপনারা কোরআন তেলাওয়াত শুনতে পারতেন? আমি যে রসুলের সিরাত থেকে আলোচনা করেছি, একটাও কি বানায় কথা বলছি? সব রসুলের জীবনী, ইতিহাস। আরে যে রসুলের জীবনের ইতিহাস জানে না, রসুলের জীবনী পড়ে না, রসুলের জীবন নিয়ে গবেষণা করে, আলোচনা করে না, সে তো রসুলের উম্মত হওয়ারই যোগ্য না। কত মানুষ ডক্টরেট করে, পিএইচডি করে, অমকের নামে অমকের নামে। আমাদের উচিত আমরা নবীজির জীবনী বেশি বেশি পড়ব, তাহলে আমাদের অন্তর নরম হবে, নবীজির আখলাক আমাদের মধ্যে পয়দা হবে। ঠিক কিনা বলেন? আগামী বছরের মাহফিল আপনারা সুন্দর করে আয়োজন করবেন। এর চাইতে আরো ভালো বড় প্যান্ডেল, ভালো মাইক, ভালো সাউন্ড সিস্টেম, হক্কানি আলেমদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত বাঁচায় রাখুক বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
অনেক যুবকের কাছে জিজ্ঞেস করবেন, আপনারা তো দাঁড়িয়ালা মুরব্বী বাবারা মসজিদে যান, ওয়াজ টোয়াজ শোনেন, এই কারণে জানেন রবিউল আউয়াল মাস। কলেজ ইউনিভার্সিটিতে যান, ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে যান, কুষ্টিয়া ভার্সিটিতে যান, চিটাগং ভার্সিটিতে যান, যা জিজ্ঞেস করবেন বাবা রবিউল আউয়াল মাস কোনটা? রবিউল আউয়াল মানে আমি তো আমার বাপ দাদার 14 গোষ্ঠী তো কোনোদিন শুনি নাই। আর যদি জিজ্ঞেস করেন বাবা ভ্যালেন্টাইন ডে কবে? 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। এটা এখন বাংলাদেশের যুবকরা খুব জানে, জানে কি জানে না? আবার পহেলা বৈশাখ, আর একটা আছে 31st নাইট, কবে? এই আসতেছে ডিসেম্বরের 31 তারিখে। গত বছর আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে, ডিসেম্বরের 28, 29, 30, 31 জানুয়ারির 1, 5 দিন টানা কক্সবাজার। তো চিন্তা করলাম রাতে থাকবো কই, কক্সবাজার হোটেলে গেলাম। যাওয়ার পরে হোটেল আলারা টানাটানি শুরু করছে, হুজুর আমাদের হোটেলে আসেন, আমাদের হোটেলে আসেন। এক হোটেলের মালিক এক, হুজুর চিটাঙ্গের ভাষায়, আমি আপনার অনেক বড় ভক্ত হুজুর, আপনি আমার হোটেলে আউকা হুজুর, আমি প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি। হুজুর আমার হোটেলে সিট নাই, তারপর আমি আপনাকে একটা রুম দিব, আপনি আমার হোটেলে থাকবেন। পরে জিজ্ঞেস করলাম সিট নাই মানে? বলে হুজুর বছরে আমরা শুধু একটা সময়ে খুব বেশি ব্যবসা করি। বললাম কোন সময়? 31st নাইটে হুজুর আমরা খুব ব্যবসা করি। কক্সবাজারে মনে করেন এক সপ্তাহ আগে আর এক সপ্তাহ পরে কোনোদিন সিট খালি থাকে না, কোনো রুম খালি থাকে না। বললাম কারণ কি? বলে হুজুর ঢাকা থেকে সব মানুষ সারা দেশ থেকে কক্সবাজারে আসে 31st নাইট পালন করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তো আমিও 31 তারিখ রাতে ওয়াজ শেষ করলাম রাত 1টায় কক্সবাজার রামুতে। পরে হোটেলে আসলাম। হোটেলে আসার পরে মনে মনে ভাবলাম যে এত মানুষ কেন আসে, একটু দেখে আসি। বিশ্বাস করেন হোটেল থেকে মাত্র 20 গজ সামনে গেছি, আর যাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই। কারণ ওই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে না এটা আমি বাংলাদেশে আছি, মনে হয় যে আমি থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার বুকিত বিনতানে আছি। নাউজুবিল্লাহ, এত খারাপ পরিবেশ। আমি অবাক হয়ে গেলাম। এই 31st নাইটে সব বদমাইশগুলা ওই কক্সবাজারে যায় ভিড় জমায়। যত গুনার কাজ আছে, ফাহিশা কাজ আছে, সব কাজগুলো তারা করে, ঠিক কিনা বলেন? অথচ আমাদের তো উচিত ছিল ওই 31st নাইট নয়, ভ্যালেন্টাইন ডে নয়, পহেলা বৈশাখ নয়, আমাদের তো উচিত ছিল এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর নামে বেশি বেশি সিরাতুন নবী মাহফিল করা, কোরআনের তেলাওয়াতের আয়োজন করা, নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া, নবীর নামে নাতে রাসূলের আয়োজন করা দরকার ছিল কি ছিল না? তো আমার ভাইরা আজকে এই রবিউল আউয়াল মাসে তারা আয়োজন করেছেন। এই প্রোগ্রামটা ছিল কিন্তু গত 19 তারিখে। ফেরি বন্ধ, মাওয়ার ফেরি বন্ধ। আমি সেই চাঁদপুর ঘুরা আসছি, আসার পরে তো এমন বৃষ্টি। জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা? কয় হুজুর অবস্থা খুব খারাপ। আবার ওয়াজ না কইরা ভাঙ্গা থেকে আবার ঢাকায় ফিরে গেছি। হুজুর আমাদের আর একটা ডেট দেন না। ফোন তো করছে পরের দিন, কিন্তু বৃষ্টি যে এত তীব্র প্রবল বৃষ্টি এটা তো বোঝে নাই। তো যাই হোক, বিশ্বাস করেন ওই দিন অনেক কষ্ট হয়েছে আমার আসতে। গেছি আবার মানে এত জার্নি। আমি বলছি আল্লাহ তুমি এই কষ্টটা দিনের জন্য কবুল করে নাও। এত শারীরিক কষ্ট হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরেও আজকে আবার এখানে ডেট দিয়েছি। আজকের এই ডেটটা খালি ছিল না, এটারে বুঝায় ঠুজায় গতকালকে নিছি, গতকালকে এটা আবার আজকে আনছি। তো আলহামদুলিল্লাহ এই রবিউল আউয়াল মাস, আল্লাহর নবী এই পৃথিবীতে এই মাসে আগমন করেছেন। কোন মাসে? রবিউল আউয়াল মাসে আগমন করেছেন নবীজি রাহমাতুল লিল আলামিন। 12ই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। এই মত নিয়া, তারিখ নিয়া কোন মুফাসসির মুহাদ্দিসের মধ্যে কোনো সন্দেহ কিন্তু নবীজি 12ই রবিউল আউয়ালে তার জন্মগ্রহণ হয়েছে, এই তারিখটা নিয়ে অনেক সন্দেহ আছে, অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেছেন নবীজি আগমন করেছেন 8ই রবিউল আউয়াল, কিন্তু ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, কোনো সন্দেহ নাই। বিশুদ্ধ মত অনেকেই বলেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। যাই হোক,
এই মাসেই আমাদের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারায় আগমন করেছেন। এ ধারায় নবী আসলেন। সেই সময় ছিল জাহিলিয়াতের যুগ, ঠিক কিনা বলেন? মানুষ ছিল অজ্ঞ, গণ্ড, মূর্খ। মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল তাদের নিত্য দিনের কাজ। এমন একটি বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করার জন্য, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নবী রাহমাত, নবী বরকত। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। একজন যুবক মানুষ এখনো আব্দুল্লাহ বিবাহ করেন, এখনো বিবাহ করেন নাই। নবীজির পিতা, তার বিবাহ করার আগের ইতিহাস। আরে যে যেমন হয় তার সন্তান তেমনই হয়, ঠিক কিনা বলেন? গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। নবীর পিতা সে কি সাধারণ মানুষ হতে পারে? সাধারণ নয়। হযরতে আব্দুল্লাহ, নবীজির পিতা, যুবক আব্দুল্লাহ এখনো বিবাহ করেন নাই। যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, আরবের রমণীরা তাকে দেখে তাকায় থাকে। আব্দুল্লাহর চেহারার মধ্যে যেন কি একটা আলো দেখা যায়, কি একটা আভা দেখা যায়। চেহারার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ আরবের রমণীদেরকে জিজ্ঞেস করলেন, ও আরবের রমণীরা, তোমরা আমার দিকে কেমন এমন করে তাকিয়ে থাকো? আরে কুরাইশ বংশে তো আমার মতো আরো যুবক আছে, অন্যান্য বংশে তো আরো অনেক বড় বড় যুবক আছে, হাশেমি বংশে অনেক যুবক আছে, তার দিকে তোমরা কেন তাকাও না? মক্কার রমণীরা বলেন, আরবের রমণীরা বলেন, ও আব্দুল্লাহ, খোদার কসম করে বলি, তোমার চেহারার মধ্যে কি যেন দেখতে পাই, মক্কার কোন যুবকের চেহারার মধ্যে সেই জিনিসটা আমরা পাই না। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা নাফরমান, আপনি রহমান। গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত বসে বসে আপনার বান্দারা কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনেছি, রসুলের জীবনী, রসুলের সুন্নাহর আলোচনা শুনেছি। আল্লাহ, মেহেরবানি করে সকল আমলকে, আল্লাহ ইবাদতকে কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছে, আল্লাহ মুরাদ ভাই সহ তার আত্মীয় স্বজন, তার ভাই বেরাদার, এলাকাবাসী, আল্লাহ সকলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা বিশ্বনবীর রওজা মোবারকে পৌঁছে দেন। আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমস্ত সাহাবা আজমাইনদের কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের সওয়াব আল্লাহ মরহুম সুলতান ব্যাপারীর কবরে পৌঁছে দেন, তার আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন। অত্র এলাকায় যত মুর্দেগান শায়িত সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আজকের মাহফিলকে উসিলা করে প্রতিটা ঘরের মধ্যে নবীজির সুন্নতকে আল্লাহ আপনি জিন্দা করে দেন। আল্লাহ, নবীজির সুন্নত যেন আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলে আপনার যত বান্দারা এসেছে, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে। আল্লাহ, মা